ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে আইআরপি সংযুক্ত করা হয়েছে। আজ রবিবার অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হলো। তবে কেন এই ব্যবস্থা নেওয়া হয়েছে বিজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাদিক এগ্রো ফার্ম থেকে বিটল প্রজাতির খাসি 15 লাখ টাকায় কিনে আলোচনায় আসে মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবক। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। রাজস্ব কর্মকর্তা বাবার দুর্নীতির টাকায় তিনি 15 লক্ষ টাকার খাসি কিনেছিলেন। এ ঘটনায় ওই ছেলে ও তার বাবাকে নিয়ে ফেসবুকে চলছে বিস্তৃত আলোচনা। ছাগলের হিসাব নিকাশ বাদ দিয়ে এখন আলোচনায় চলছে মতিউর রহমানের সম্পদ নিয়ে। অভিযোগ রয়েছে, সরকারি এই কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে গড়ছে সম্পদের পাহাড়। এরই মধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা তার জ্ঞান আয় বহির্ভূত সম্পদের তথ্য জানতে মাঠে নেমেছে। প্রাথমিকভাবে বেশ কিছু সম্পদের তথ্য পাওয়া গিয়েছে। গাজীপুর সদর রাজধানী খিলগাঁও সাভার থানার বিলামালিয়ার মৌজায় তার জমির খোঁজ মিলেছে। মতিউর পরিবারের সদস্য রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি, যেগুলোর দাম কোটি টাকার উপর। এর বাইরেও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে তার শত কোটি টাকার তথ্য এসেছে বিভিন্ন গণমাধ্যমে। এসব বিষয় নিয়ে কথা বলতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার পাওয়া যায়নি। সূত্র বলছে, এরই মাধ্যমে তার জ্ঞান বহির্ভূত সম্পদের খোঁজে নেমেছে একাধিক গোয়েন্দা সংস্থা। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।